নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মায়ের সহজ রান্নায় সবাইকে জানাই স্বাগত। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো। এখানে কাতলা মাছের 4 পিস পেটি আছে। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন, তবে একটু বড় মাছ হলে ভালো লাগে খেতে, কারণ আমি মাছটাকে কিন্তু ভাজবো না, কাঁচা অবস্থায় করব। আমি এখানে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি। কড়াইতে আমি সর্ষের তেল দেব। আমি এটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা যে কোনো অয়েলে করতে পারেন। আমি একটু তেল দিলাম, এখানে 2 টেবিল স্পুনের মতো আমি তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে ফোড়নে দেবো একটুখানি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি কুচি করে, ওটা ভেজে নেব। রান্নাটা খুব ইজি আর সহজ, আর মশলাও বেশি লাগে না। আপনারা বাড়িতে এক একদিন এরকম রান্না করে খাবেন। রোজ রোজ তো একঘেয়ে মাছের ঝোল, মাছের ঝাল ভালো লাগে না, এরকমভাবে একদিন করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। পেঁয়াজটাকে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 3 চামচ টক দই একটু ফেটিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি দেব সাদা তিল বাটা, এটা টিস্পুন 1.5 থেকে 2 চামচের মতো আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আমি অল্প নুন দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, পরে আবার আমি লাগলে নুনটা দেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। আপনারা খেয়াল করবেন মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা মাছ দেব। আর এটা ভালো করে একটু কষাতে হবে। যদিও আমি তিলটাকে একটুখানি ড্রাই রোস্ট করে তারপরে আমি শিলে বেটে নিয়েছি, খুব প্লেন করে বাটতে হবে। এই মশলাটাকে একটুখানি আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি দেব অল্প লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে আমি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। মাছে অনেকেই মিষ্টি খান না, তবে এই রান্নাটার মধ্যে একটুখানি চিনি দিলে একটু ভালো লাগে। আমি অল্পই দিলাম বাতাসা। আমি একটুখানি কাপটা ধুয়ে জলটা দিলাম। সামান্য আমি দিলাম একটু জিরের গুঁড়ো, ব্যাস এনাফ, আর কোনো মশলা লাগবে না। এইবার এই মশলাটাকে খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যায়। তিল তো আপনারা জানেন খুব উপকারী, তার সঙ্গে দিয়েছি টক দই। এটা কিন্তু খুব হেলদি রেসিপি, মাঝে মাঝে এটা করে খাবেন, একটুখানি স্বাদ কিন্তু বদল হবে। আমি এবার একটু ঢেকে দেব। 1 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন তেল কতটা ছেড়ে গেছে। যেহেতু আমার তিলটা ড্রাই রোস্ট করা রয়েছে, সেই জন্য কিন্তু আমার বেশি কষাতে হবে না। খুব সুন্দর একটা টেস্ট এসছে। আপনারা জানেন তিলের তেল শরীরের পক্ষে ভীষণ ভালো, এরকম কাঁচা তিল বেটে খাবেন, খুব ভালো লাগবে। এবারে আমি মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। মাছ ভেজে না খেলে কিন্তু মাছের সমস্ত গুণগুলোই ইনট্যাক্ট থাকে। অনেকে কাঁচা মাছ খেতে চান না, তারা ভেজেই খাবেন। মাছ দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, একটু হালকা হাতে এপিট ওপিট করে আমি একটু জল দিয়ে দেবো। পেঁয়াজটাকে বাদ দিয়ে, আর এর মধ্যে কিন্তু দেখুন কোনো রকম মশলা আমি দিইনি এক্সট্রা। এটা কিন্তু যে কোনো পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে যাবে। যারা মাছ দিয়ে রুটি খান, পরোটা খান, তারাও এটা খেতে পারেন। ভাতের সঙ্গে খেলে এটা একটু গ্রেভি রাখবেন, আর যদি লুচি পরোটার সঙ্গে খান তাহলে অল্প গ্রেভি রাখবেন। আমি মাছটা সেদ্ধ হওয়ার মতো জল দিচ্ছি এখানে। আমি বেশি জল দেবো না, 1 কাপের মতোই দিলাম, কারণ আমরা ভাতের সঙ্গে খাবো। এটা কিন্তু ঝরঝরে সাদা ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগবে। আমি এবারে ঢেকে মাছটা একটু সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব, তাহলে আমার রান্না হয়ে যাবে। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, কোনো গরম মশলা গুঁড়ো বা এক্সট্রা অর্ডিনারি কোনো মশলাই এর মধ্যে দেওয়ার দরকার নেই, এটা এমনিই খেতে ভালো হয়েছে। এবার আমি ঢেকে একটুখানি মাছটাকে সেদ্ধ করে নেব।
পাঁচেক ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, 5 মিনিটেই হয়ে যাওয়ার কথা। দেখুন মাছ কিন্তু ভাঙেও নি, গ্রেভিটাও ঠিকঠাক আছে। আপনারা যারা আরও কম গ্রেভি খাবেন জলটা কম দেবেন, এই জলটা কিন্তু একটু টেনেও যাবে ঠান্ডা হয়ে গেলে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কত সহজে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল দেখুন। আমি গ্যাস অফ করে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই আপনারা করে দেবেন। তিল দিয়ে মাছের একটা সুন্দর রেসিপি দেখুন তৈরি হয়ে গেল, কত ঝটপট আর কত কম টাইমে আর কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। গরমের দিনে আপনারা অনায়াসেই ইজিলি করতেই পারবেন। রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু সাদা গরম ঝরঝরে ভাতের সাথেই খাবেন, ওটা দিয়ে বেশি ভালো লাগবে। আর একটা লেবু, বাস আর কিছুই লাগবে না মেনুতে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুবান্ধব আর রিলেটিভসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে মায়ের সহজ রান্না বলে, ওটা যারা এখনও ফলো করেননি তারা ফলো করে নেবেন। আমরা এমনি নতুন ধরনের রান্নার নোটিফিকেশন ওখানে দিতে থাকি। ধন্যবাদ।